আল্লাহ পাকের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতিহি। তুমি যত জান্নাতের আশা করো না কেন, তোমার সঙ্গে যে তোমার নাতনি রয়েছে, এই নাতনির জন্য কিয়ামতের দিন তোমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। কিয়ামতের দিন তোমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, কারণ প্রতিটা মালিক আল্লাহ রাব্বুল আলামিন সওয়াল করবে। হিসাব করতে পেরেছেন আপনি? তাহলে এবার হিসাব করে নেন, কোন লোকটা জান্নাতের মধ্যে যাবে। মহান রব্বুল আলামিন আল কোরআনের ভিতরে কিছু গ্রুপের কথা বলে দিয়েছে, এই গ্রুপগুলো যাবে জান্নাতে, এবং আর কিছু গ্রুপের কথা বলেছে, এই গ্রুপগুলো যাবে জাহান্নামে। জান্নাতের গ্রুপকে একরকম সাজিয়েছে এবং জাহান্নামের গ্রুপকে আরেকরকম সাজিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জান্নাতের গ্রুপগুলোর কিছু আমি সংজ্ঞা বলে দিলাম এবং জাহান্নামের গ্রুপগুলোর কিছু আমি সংজ্ঞা বললাম। জাহান্নামী গ্রুপের কিছু সংজ্ঞা বললাম এবং কিছু জান্নাতি গ্রুপের সংজ্ঞা বলে দিলাম। আপনি হিসাব করেছেন, আজকে পর্দা ছেড়ে মাথায় মেহেদি লাগানো ভেল লাগিয়ে আপনার নাতনি চলাফেরা করছে, এগুলোর গার্জেনকে সজাগ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ওয়া ইয়াদুনিনা আলাইহিন্না মিন জালাবাতিহিন্না। মহান রব্বুল আলামিন বলেন, হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে বলে দাও, তুমি তোমার মেয়েদেরকে বলে দাও, তুমি সারা বিশ্বের মুমিন মুমিনাতকে বলে দাও, কি করে? ইয়াদুনিনা আলাইহিন্না মিন জালাবাতিহিন্না, এরা যেন বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে একটা যেন সুন্দর একটা মোটা চাদরকে তারা পরিধান করে নেয়, একটা মোটা চাদরকে যেন তারা গায়ে নিয়ে নেয়, নিজের সারা শরীরটাকে যেন আবৃত করে নেয়। সেই চাদরের ভিতরে তাদের শরীরের মধ্যে কোনো উঁচু নিচু জায়গা যেন কোনো পুরুষদের কোমরে ভেসে না ওঠে, না হলে কেউ ব্যবসা করবে, আপনার মহিলাও ব্যবসা করবে। আল্লাহ পাকের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা এরকম কাজ না করতে পারো, মহান রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, আযানিয়াতু সানিফাতু কুল্লু ওয়াইয়াতু জিলদা। যদি কোনো মহিলা ব্যভিচার করে কিংবা কোনো পুরুষ যদি ব্যভিচার করে নাই, এদেরকে যে 100টা তোড়া মারতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে বললেন মহিলার নাম, সর্বপ্রথমে নাম যেটা বললেন সেটা হলো মহিলা। আল্লাহ রাসূল কি বলেছেন? আন-নিসা ওয়া আওরাতুশ শাইতান, মহিলা হলো শয়তানের জাল, চক্রান্তের জাল। এই মহিলা থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে এবং এদেরকে ঠিকভাবে পুরুষদেরকে পরিচালনা করতে হবে, ঠিকভাবে পরিচালনা করতে হবে। আজকে হিসাব করেছেন, ভেবে দেখেছেন, আপনার বাড়ি থেকে আপনার মেয়ে বেরিয়ে গেল, টিউশনের নাম করে বাড়ি থেকে সাইকেলটা বেরিয়ে বের হয়েছে, আর এই সাইকেলে বের হওয়া সঙ্গে সঙ্গে কি করেছে? কানের মধ্যে দুটো হেডফোন লাগিয়ে দিয়েছে আর সাইকেল চালাচ্ছে, আর ভোজপুরি গান লাগিয়ে দিয়েছে। সুন্দর করে গান শুনতে শুনতে পথ চলতে আরম্ভ করেছে। কতটা মজা লেগেছে, কতটা ভালো লেগেছে, কতটা গান শুনতে আরম্ভ করেছে। গান শুনতে শুনতে মাস্টারের বাড়ি পার করে আরো 1 কিলোমিটার ভিতরে ঢুকে গেছে। কারণ আপনাকে কিসে এত আনন্দ দিল, কিসে আপনাকে এত মজা দিল, আর কোন জিনিস আপনাকে 1 কিলোমিটার ভিতরে মাস্টার বাড়ি ছেড়ে চলে গেল, কিসে নিয়ে গেল বুঝতে পেরেছেন? এই শয়তান মহিলাদের ঘাড়ে চেপে দুনিয়া করছে, ভাবতে পারেননি আপনি। চলেন আপনাকে কিছু কথা শোনায়। এখনকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গোবরে সাজা করিয়া পড়ে। এখনকার ছেলেরা বই নিয়ে আর বসে
ভবিষ্যৎ দেখি অন্ধকারে। এখনকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলেতে সার্চ করিয়া পড়ে। আগে প্রেম করিলে কত লোকে পেয়েছো কি, এখন বলে প্রেম করিলে বাবু সমাজের ছুটি। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। এখনকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলেতে সার্চ করিয়া পড়ে। আরে এখনকার মেয়েরা শরিয়াত মানে না, টিকটক ভিডিও তারা করে। বর্তমানে মানুষ ফেসবুক আর টিকটক ইউটিউব নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গেছে। আখেরাত আপনার কি হলো দেখা দেখি নাই, দুনিয়া কি হচ্ছে দেখতে হবে, এবং দুনিয়াবি অর্থ কামার জন্য আখেরাতকে জবান করে দিয়েছেন আপনি। আখেরাতকে আপনি বরবাদ করে দিয়েছেন, আখেরাতের জন্য আপনি রেডি থাকেন, আখেরাতের জন্য আপনি রেডি থাকেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন হাদিসে, আপনাকে দুনিয়া থেকে আখিরাতকে বেশি অগ্রাধিকার দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা জিজ্ঞেস করি মাবুদ তাহলে জান্নাত কে পাবে, আমাদের অবস্থা এরকম, জান্নাত কে পাবে? জান্নাতের লোক থেকে আপনি দেখিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোন, দুইখানা জিনিসকে যদি মনের মধ্যে লালন করতে পারিস, দুইখানা জিনিসকে যদি মনের মধ্যে আনতে পারিস, তো এই দুইখানা জিনিস নিয়ে আসার কারণে তোমার জন্য আমি জান্নাতকে বরাদ্দ করে দেব, তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। দুইখানা জিনিস। প্রথম নাম্বার কি বললেন? ওয়া আম্মা মান খাফা, মনের মধ্যে যে ব্যক্তি আল্লাহর ভয়কে নিয়ে আসবে, আল্লাহর ভয়কে মনের মধ্যে রাখে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বললেন যদি মনের মধ্যে কেউ ভয়কে লালন করতে পারে, কিসের ভয়কে লালন করবে? এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আখিরাতে আমাকে আল্লাহর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা জীবনের হিসাবকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিতে হবে। এই ভয়টা যদি মনের মধ্যে কোনো বান্দা নিয়ে আসতে পারে এবং নাফসা আনিল হাওয়া এবং নাফসের বিরোধিতা যদি করতে পারে, নাফসের সঙ্গে লড়াই করে জিহাদ করে যদি জয়লাভ করতে পারে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন ওই বান্দার জন্য আমি জান্নাতকে বরাদ্দ করেছি, ওই বান্দার জন্য আমি জান্নাতকে বরাদ্দ করেছি। এই জান্নাত ওই বান্দাকে দেব। আরামের তরে ভালোবাসো যদি শীতল গাছের ছায়া, আখেরাতে লাগে বড় কিছু দাম ছাড়া না দুনিয়ার মায়া। প্রভুর প্রেমে ক্রয় করে দাও তোমার দেহ আর মন, পথিকের বেশে হয়েছে তুমি এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যেতে হবে, আসলে মরণ। সাজো সকালে এত ছোটাছুটি গেল বাতাসের আশায়, সম্বল কিছু করোনা জোগাড় বসে আছো কার আশায়। বিচারের দিনে পাশে দাঁড়াবে না কেউ গোড়া পঞ্চ, অধিকের দেশে হয়েছে তোমার ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যেতে হবে, আসলে মরণ। ভাবতে পেরেছেন একবার পৃথিবীতে আপনি চলাফেরা করছেন, কত মনের মধ্যে কল্পনা। যে আমার বলছেন হঠাৎ করে আজরাইল এসে যাবে, তোমার কল্পনাকে সমস্ত ভেঙে দিয়ে আজরাইল তোমাকে উঠিয়ে নিয়ে চলে যাবে।
জীবনযাপন করতে হবে, নাফসকে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এই লোকটাকে আমি জান্নাতে দেব এবং এই লোকটার বাসস্থান হবে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনাতে হিজরত করার সঙ্গে সঙ্গে মক্কার যে বাড়িঘর ছিল মুসলমানদের, এরা সবাই চিন্তায় করে দোকান বাজার বাড়িঘর জায়গা জমি সব দখল নিলেন। নবীজি আবার বললেন সাহাবাদেরকে, ও আমার সাহাবারা, আবু সুফিয়ান ব্যবসার জন্য মক্কা ছেড়ে মদিনার এই সাইডে চলে এসেছেন, তোমরা একটা খবর নিয়ে দেখো, যদি আবু সুফিয়ানের কাফেলাটাকে আটকাতে পারো তাহলে আমাদের যে ধন সম্পদ এরা লুণ্ঠন করেছেন এদের কাছ থেকে আমাদের কিছু অর্থ আমরা পেয়ে যাব, কিছু অর্থ আমাদের হয়ে যাবে। অতএব আবু সুফিয়ানকে তোমরা লক্ষ্য করো। খবর নিয়ে এসে আবু সুফিয়ান খুব চালাক মানুষ ছিল, অন্য সরকারি রাস্তা কেটে পালিয়ে চলেছে। আল্লাহ পাকের নবী ৩১৩টা লোক নিয়ে বদরের ময়দানে হাজির হলেন। এমন একটা প্রস্তুতিতে পড়েছেন, এমন একটা পজিশন চলে এসেছেন, আল্লাহ পাকের নবীকে বাধ্য করে দিল যুদ্ধ করার জন্য। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ৩১৩টা লোক রয়েছি আর কাফেররা অন্যদিকে ১০০০ সেনাবাহিনী নিয়ে এসে এদের সঙ্গে মোকাবিলা করতে আমাদের দুষ্কর হয়ে যাবে। নবীজি আমার বলছেন, সাহাবারা, এমন একটা পজিশনে আমরা পড়েছি, এই জায়গা থেকে বাড়ি ফেরত আমাদের যাওয়া হবে না। যদি এই জায়গা ছেড়ে দিয়ে আমরা মদিনায় চলে যাই তাহলে তোমার মা, বোন, ভাই, বাবা কেউ নিরাপদ থাকবে না। এরা এখান থেকে গিয়ে আমাদের উপর আক্রমণ চালাবে, আর যেমন আক্রমণ করবে সমস্ত মহিলাদেরকে এবং ছোট ছোট বাচ্চাদেরকে এরা জবাই করে দেবেন। অতএব মৃত্যুবরণ করলে আমরা বদরেই করব, আর না করলে আমরা এখানেই জয়লাভ করে বাড়ির মধ্যে ফিরব। নবীজি আমার বলে দিলেন, যেমন বলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। হে মাবুদ, তোমার কাছে আমি সাহায্য চাইছি। হে রব্বুল আলামিন, তুমি আমাকে সাহায্য দেওয়ার জন্য ওয়াদা করেছো, অতএব ওয়াদা মোতাবেক তোমার কাছে সাহায্য চাইছি, তুমি আমাকে আজকে সাহায্য করো। অনেকগুলো দোয়া পড়লেন, দোয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী লাস্টে বলছেন, আল্লাহুম্মা ইন শি'তা মিন হাযিহি আসাবাতা লা তা'বুদু। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আল্লাহুম্মা ইন শি'তা হাযিহি আসাবাতা ইয়াওমা লা তা'বুদু। হে মাবুদ, আজকের দিনে যদি তুমি আমাকে সাহায্য না করো, তুমি যদি মুসলমানদের উপর দয়া না করো, তাহলে এই মুসলমান এই জায়গায় ধ্বংস হয়ে যাবে এবং পৃথিবীর বুকে এই ৩১৩ লক্ষ মুসলমান রয়েছে, আর মুসলমান আপনি কোথাও খুঁজে পাবেন না। অতএব মুসলমান কটা যদি মরে যায় তাহলে তোমার ইবাদত জমিনের মধ্যে আর করার লোক থাকবে না, জমিনের মধ্যে তোমার ইবাদত করার লোক আর থাকবে না। অতএব এই ৩১৩ জন লোককে তুমি সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি আমার বান্দা, মনের মধ্যে আল্লাহর ভয় রাখো এবং নাফসে মন চাইয়ে জিন্দেগি তুমি বাদ দিয়ে দাও। আমি তোমাকে দুনিয়ার মধ্যেও তোমার উপকার করবো, দুনিয়ার মধ্যেও সাহায্য করবো এবং আখিরাতেও তোমাকে সাহায্য করা হবে। দুনিয়াতেও তোমাকে সাহায্য করবো এবং আখিরাতেও তোমাকে আমি সাহায্য করবো। আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন উত্তরে বলছেন, আন্নী মুমিতুকুম বিআরফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ বলেন, আমার নবী যখন আমার কাছে সাহায্য চাইল তো সঙ্গে সঙ্গে আমি ওয়াদা করলাম তোমাকে ১০০০ খানা আমি সেনাবাহিনী দিয়ে পাঠাবো। এই ১০০০ খানা সেনাবাহিনী তোমাকে আমি দেব এবং এই জায়গায় তুমি কি করবে, ১০০০ খানা সেনাবাহিনী তোমাকে আমার সাহায্য করবে। মাইক চলে গেল।
বক্সগুলো আওয়াজ ঠিক তাহলে হাজার খানা আমি তোমাকে কি দেবো? হাজার খানা সেনাবাহিনী আমি তোমার নামে বরকত করলাম। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের নবী এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া করার পরে একেবারে কাকতি মিনতি করে দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন লাস্টে দোয়াটা যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এসো, আমার কাছে সাহায্য চেয়েছো, আমি তোমাকে সাহায্য করে দেব। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাজার খানা আমি সেনাবাহিনী তোমাকে দিলাম। এই হাজার খানা সেনাবাহিনী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী খবরটা পেলেন। তারপরে হঠাৎ করে বলছেন, আবশির ইয়া আবা বকর আতাকা নাসরুল্লাহ হাদা জিবরিল। নবীজি আমার বলছেন, আবু বকর দেখো, খুশি না খুশি হয়ে যাও। তোমাদেরকে কি হয়েছে? এক হাজার সেনাবাহিনী আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আর এক হাজার সেনাবাহিনীর ভিতরে জিবরিলকে দেখলাম আমি, জিবরিল আলাইহিস সালাম এই জায়গায় সুন্দর করে ধুলা মাটি মেখে মলিন হয়ে আছে। তার মানে আমাদের সাহায্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করলেন কাকে? মুসলিমকে। প্রথম যুদ্ধ যেটার নাম হলো বদর, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করলেন মুসলমানকে। হিসাব করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি দুনিয়াতেও সাহায্য করবো এবং আখিরাতেও সাহায্য করবো। অমুসলিম কাফেররা তিনজন ব্যক্তি দাঁড়ালো। একজনের নাম হলো উতবা এবং সাইবা, আর একজন হলো ওয়ালিদ। এই তিনজন ব্যক্তি দাঁড়িয়ে বলছে, মুসলমান তোমরা চলে এসো, আমাদের তলোয়ারের খেলা দেখে দিয়ে যাও। যেমন এর আওয়াজ করলো, তিনজন আনসার উঠলো। ওঠার পরে যুদ্ধের জন্য রেডি হয়ে গেল। হঠাৎ করে এরা মক্কাবাসী বলল, তোমাদের মতো আমরা চাচার সঙ্গে লড়াই করার জন্য আসিনি। আমাদের ভাতিজা, আমাদের ভাই, আমাদের বতিয়া যারা রয়েছে, এদেরকে তুমি এই জায়গায় পাঠাও, তাদের সঙ্গে আমরা লড়বো। তখন তিনজন আনসার চলে গেল, আর তিনজন আসলেন। একজনের নাম হলো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় হলেন হযরতে আলী, তৃতীয় উবাইদা ইবনে হারিস। এই তিনজন লড়তে আসলেন। হামজা নিজের যুদ্ধ করতে গিয়ে তার সঙ্গে যে যুদ্ধ করছিল তাকে হত্যা করে দিল। আলীও তিনিও বললেন, এবং উবাইদা ইবনে হারিস তিনি একটু বয়স্ক ছিলেন, বৃদ্ধ লোক ছিলেন, তিনি আহত হয়ে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধ যখন শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসলমানকে জয় করালেন, তখন এই মুসলমান কি করলো? তিনটা গ্রুপে ভাগ হলো। একটা গ্রুপ কি করলো? এরা মাল সঞ্চয় করতে আরম্ভ করলো, ভাইয়ের মালগুলো। আর একটা গ্রুপ আল্লাহ রাসূলকে পাহারা দিচ্ছিলেন। আর একখানা গ্রুপ এরা শত্রু পক্ষকে বাইরে বের করে দিল, শত্রুর সঙ্গে যুদ্ধ করতে থাকলো। এই তিনটা গ্রুপের মধ্যে যারা মাল দিয়েছিল, এরা বলছে এই মালগুলো শুধুমাত্র হক হলো আমাদের, অন্য কেউ মাল পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনাকুম আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, তোমাকে এরা প্রশ্ন করছে সেই মালগুলো, যে মালগুলো নষ্ট হয়ে গেছে, যে মালগুলোকে সঞ্চয় করেছে, মালগুলোর বিষয়ে তোমাকে জানতে চাইছে। তুমি বলে দাও, এই মালগুলোতে কাউরি একটাও হাত নাই, কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের হক। তোমরা এগুলো মানলে লড়াই করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে এবং নবীর হাতে হেনবার করে বলে মাল পাঠিয়েছেন। তারপরে নবী আমার দিল্লি বন্টন করলেন। এই মালটাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা মুমিন হও, তোমরা যদি মুমিন হও, তাহলে এই মালের আশা বাদ দিয়ে দাও, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন কাকে বলা হয়? মুমিন কোন লোকটার নাম? এক
একমাত্র যেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে সমস্ত গ্রুপগুলো জান্নাতের মধ্যে যাবে তার মধ্যে এক গ্রুপের নাম বললেন মুমিন। এই মুমিন যাবে জান্নাতে। আজকে আমরা একটু ভেরিফিকেশন করে দেখি তো মুমিন হতে পেরেছে কি পারিনি? আল্লাহ আমাদেরকে মুমিন করেছে কি করেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন কাকে বলা হবে? মুমিন হলো ওই লোকটা যে লোকটার সামনে আল্লাহর জিকির আজকার যখন করা হবে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরখানা একেবারে থরথর করে কেঁপে উঠবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের পরিচয় তোমরা নিতে চাইছো? মুমিন যে লোকটা হবে আল্লাহর জিকির আজকার করার সঙ্গে সঙ্গে শোনার সঙ্গে সঙ্গে অন্তরখানা তার কেঁপে উঠবে। দ্বিতীয় নম্বরের কথা বলা হলো ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সামনে যখন কোরআনের আয়াতগুলোকে একটা একটা করে শোনানো হবে, তাফসীর যখন করে দেওয়া হবে, মানে যখন করে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে লোকটার দাবি হবে যাদাতুহুম ঈমানা, লোকটার ঈমান বৃদ্ধি করবে। মুমিনের ঈমান বৃদ্ধি করবে। কতটা ঈমান বৃদ্ধি করবে? যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই লোকটার ঈমানটা এতটা বৃদ্ধি করতে আরম্ভ করবে, এতটা বেড়ে যাবে যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে জিন্দেগি করতে পারবে। অন্য কোন দুনিয়াবি চিন্তা ভাবনা মাথার মধ্যে আসবে না, অন্য কোন চিন্তা ভাবনা তার মাথায় মধ্যে আসবে না। শুধুমাত্র আল্লাহকে রাজি করে আল্লাহর উপর ভরসা রেখে জিন্দেগি করে যাবে। আমরা আল্লাহর উপর ভরসা করে জিন্দেগি করতে পারছি না, তার মানে বুঝতে হবে আমরা মুমিন এখনো কমপ্লিট হতে পারি। জি, ভরসা কেমন করে করতে হবে? আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনা চলে গেলেন, ওই সময় হযরত আলীকে ডাকলেন, ডাকার পরে বলছেন আলী তুমি আমার বিছানার মধ্যে শুয়ে যাও এবং আমার চাদরখানা নিয়ে তুমি গায়ে দিয়ে দাও। আর তুমি এই যে কিছু তোমাকে মাল রেখে গেলাম, কিছু টাকা পয়সা রেখে গেলাম, এই টাকাগুলোকে তুমি সম্পূর্ণ বিতরণ করে দিবা। যাদের টাকা তাদেরকে তুমি দিয়ে দিবা আমাদের মালগুলো দেওয়ার পরে তুমি মদিনায় চলে আসবে আর তোমার সঙ্গে আমার মদিনাতে সাক্ষাৎ করবে। আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা গেলেন তখন জিজ্ঞেস করা হলো আলী তুমি দেখে মক্কাতে যখন ঘুমিয়েছিল আল্লাহ রাসূলকে বিদায় করে দেওয়ার পরে আর চতুর্দিকে তলোয়ার নিয়ে তোমাকে খুঁজছিল, আল্লাহ রাসূলকে খুঁজতে খুঁজতে তার বিছানায় তুমি যে ঘুমিয়েছিলা কেমন করে ঘুমালা? বলছে আমার কতটা কনফিডেন্স রয়েছে, কতটা আমার বিশ্বাস রয়েছে। নবীজি আমাকে বলে দিলেন আলী তুমি যখন মদিনায় আসবে তো তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। আর এই কথার উপরে আমি এতটা বিশ্বাস করলাম, এতটা বিশ্বাস করলাম আল্লাহর উপরে ভরসা করে এই জায়গায় আমি চাদরখানা গায়ে দিয়ে সুন্দর করে শুয়ে গেলাম। মদিনা না যাওয়া পর্যন্ত আমার মৃত্যু হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটা নবীর নাম হলো কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাকে কি করে ভরসা করতে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমি যখন বললাম মক্কার মতো মরুভূমি জায়গায় তোমার দুধের শিশু এবং তোমার স্ত্রীকে রেখে চলে আসে যেখানে একটাও কোনো লোকজন নয়, আর সেই জায়গাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে রেখে নিজের স্ত্রীকে রেখে আল্লাহর কাছে দোয়া করছেন। ওয়া ইযা ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনান ওয়া রাযুকনা মিনাস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কতটা আল্লাহর উপরে ভরসা ছিল, আল্লাহর উপরে কতটা তাওয়াক্কুল ছিল। একটাও দানা নাই, পানি নাই, কিছু নাই, অল্প অল্প করে কিছু পানি এবং কিছু খেজুর দিয়ে সেখানে স্ত্রীকে দিয়ে আসার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করছে বাবা এই যে আমার স্ত্রীকে রেখে গেলাম এবং আমার ছেলেকে রেখে গেলাম এই জায়গায় তোমার হাওলা করে দিলাম,
এদেরকে তুমি ভালো ভালো ফল খাওয়া দিবা, এদেরকে কোন প্রকারের খারাপ ফল খেতে দিবে না। যে জায়গায় পেটে খাবার নাই আর সেই জায়গায় বলছে আমার সন্তানকে এবং স্ত্রীকে ভালো ফল খাওয়া দিবা, অন্য কিছু খাওয়ার দিবে না, সুন্দর ফল। সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করলেন। মহান রব্বুল আলামিন বলছেন দোয়াটা এত রকম করে গ্রহণ করলেন, এখন পর্যন্ত পৃথিবীর যে কোনো কোনায় ফল ভালো যদি হয়ে যায়, সাধারণত ফলগুলো এখানকার লোক স্থানীয় লোকগুলো খেয়ে যায়, কিন্তু ভালো ফলটার সঙ্গে সঙ্গে সৌদি আরবের মাটিতে পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া গ্রহণ করেছেন। শুধু তাই না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বলছেন এতটা ঈমান মুমিনের বাড়বে, তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে জিন্দেগি করতে পারবে। হিসাব করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলা হয়, জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন ইব্রাহিম আগুনের মধ্যে তোমাকে এখন ফেলে দিচ্ছে, আমার কি সাহায্য লাগবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন জিবরাইল আমার সাহায্যের দরকার রয়েছে, কিন্তু তোমার কাছে সাহায্য লাগবে না। আমি সাহায্য চাইব কার কাছে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। মহান রব্বুল আলামিনের কাছে সাহায্য দিব। সঙ্গে সঙ্গে বললেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। যেমন ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া নারু কুনি বারদান